পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে থাকি আমরা মেয়েরা ঈদের আগে, কিন্তু কিছু অল্প উপকরণ ঘরে থাকলে এই টাকাটা আর নষ্ট করতে হবে না। তেমনই একটি উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো আছি। অনেকদিন যাবত আমার ঠান্ডা লেগেছে, তাই কোনো ভয়েস দিয়ে ভিডিও দিতে পারছি না। তো আজকে আমি আপুদের জন্য একটা জাদুকরি ফেস প্যাকের ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু সামনে ঈদ, স্কিনটাকে গ্লো দেখাতে হবে। তো এর জন্য কিন্তু পার্লারে অনেক টাকা নষ্ট করতে হয়। কিছু অল্প উপকরণ ঘরে থাকলে সেই টাকাটা বেঁচে যাবে। তো ফার্স্টেই আমি এখানে ১.৫ টেবিল চামচ বেসন নিয়ে নিলাম। বেসনটা কিন্তু আমার হোমমেড বেসন। এর আগেও আমি দেখিয়েছি। আমি বাসায় বেসন তৈরি করে নিয়েছি। হলুদটাও কিন্তু আমার মানে একবারে আমি অনেক বেশি হলুদ ৪-৫ কেজি হলুদ কিনে ভাঙিয়ে নিই সারা বছরের জন্য। হলুদটাও কিন্তু অনেক ন্যাচারাল। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল। এই সব কয়টা উপকরণ যেগুলো আমি ব্যবহার করছি, সব কয়টা উপকরণ কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো এবং কি কোনো সাইড ইফেক্ট ছাড়া অনেক গ্লোয়িং এবং কি স্পটলেস একটি স্কিন পাওয়া যেতে পারে। তো তারপরে এখানে আমি ১ টেবিল চামচ মধু অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা উপাদান কিন্তু খুবই ন্যাচারাল। এগুলোতে কিন্তু স্কিনের কোনো ক্ষতি হবে না। আর পার্লারে যেয়ে আমরা যে ফেসিয়াল করি, ওগুলো কিন্তু অনেক বেশি আ কেমিক্যাল যুক্ত এবং কি স্কিনের জন্য ভীষণই খারাপ। তো আমি টক দই নিয়ে নিলাম। টক দইটাও কিন্তু এখন সবার ঘরেই আছে। যেহেতু রমজান মাস, ইফতারিতে সবাই টক দই খাওয়া হয়। তারপর নিয়ে নিচ্ছি আলুর রস। এখানে আমি ২ টি মাঝারি সাইজের আলু গ্রেট করে রসটা চিপে বের করে নিয়েছি। তো সব কয়টা উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। আর প্রত্যেকটা উপকরণই আমি মনে করে থাকি সবার ঘরেই থাকে। তাহলে সব কয়টা উপকরণ যদি ঘরেই থাকে, তাহলে আমাদের কিন্তু অনেক টাকাই বেঁচে যাচ্ছে এবং কি ন্যাচারালভাবে কিন্তু স্কিন টোনটাকে অনেক বেশি গ্লো এবং কি স্পটলেস করতে পারছি। তো লাস্টে আমি যে জিনিসটা অ্যাড করলাম, এটা হচ্ছে কাঁচা দুধ। অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন। আর দুধটাও কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে আমি মনে করি। তো এই তো কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে যদি এইভাবে ফেসটাকে আপনারা করতে পারেন, মানে ফেসে লাগাতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো হয়। স্কিনেরও কোনো ক্ষতি হয় না এবং কি সুন্দর একটি স্কিন পেতে পারেন। তো সব কয়টা উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আলু যে গ্রেট করে রস বের করে নিয়েছিলাম, সেই গ্রেট করা আলুগুলো। এই আলুগুলো দিয়ে স্কিনটাকে আগে ভালো করে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে হবে। তারপর হচ্ছে এই গ্রেট করা আলুটা স্কিনে স্ক্রাব করে নিবেন। ৫ মিনিটের মতো এটা দিয়ে স্ক্রাব করে দেন হচ্ছে এই প্যাকটি মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নিবেন এবং কি কেউ চাইলে এটা হাতেও লাগাতে পারেন। এটা যদি নিয়মিত ব্যবহার করা যায়, স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো করে এবং কি স্পটও অনেক হালকা মনে হয়। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপুদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট টাইমে আরও কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।